গত পরশু আমরা অফিস কালিগ মিলে রাজাবাজারে গিয়েছিলাম আমাদের এক সখীর বিয়েতে। এটা ছিল আমার জীবনে প্রথম নিকাহ অনুষ্ঠানে অ্যাটেন্ড করা। তো যথারীতি আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি এবং মেট্রোতে আমার প্রথম সখীর সাথে দেখা হয়ে যায় এবং দ্বিতীয় সখী যথারীতি লেট করে, কিন্তু দেখা হয়। তবে রাজাবাজার মোড়ে পৌঁছে তার জন্য আমাদের অপেক্ষাও করতে হয়েছে। সেই সূত্রে চারিপাশের ব্যস্ত বাজার, হালকা হইচই আর আমাদের মনে কেমন একটা নতুন কিছু জানার অভিজ্ঞতা ছিল। প্রচুর গল্প, হাহাহিহি তো চলছিলই। তবে দুঃখের বিষয়, ওদের কিছু নিয়মের জন্য আমরা সেভাবে বিয়ের কোনো সেভাবে বলতে কোনো ভিডিও ফটোই তুলতে পারিনি। তবে যেটুকু এক্সপিরিয়েন্স করলাম বিয়ের, সেটা হচ্ছে আমাদের মতো আলগা শোরগোল নয় বিয়ে মানে। ওদের ওখানে ধর্মীয় আচার অনুষ্ঠান খুব শান্তভাবে সম্পন্ন হয়। যদিও কনে ও বরকে সাক্ষীদের সামনে আলাদা ঘরে বসিয়ে প্রথমে কনে বরকে ইজাজত দেয়, তারপর বর সেটা কবুল করে। এইভাবে 3 বার করে ওদের উচ্চারণ করলেই বিয়ে সম্পন্ন হয়। এই যে আমাদের পাগলামো রাস্তাতেই শুরু। তো ফাইনালি আমরা ওদের বাড়ি এসে পৌঁছে গেছি। আমরা কিছুটা স্ট্রাগল করে, কিছুটা মজা করে ওদের বাড়ি অবধি পৌঁছে অনেক 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 গল্প করলাম। এবং সব থেকে আমার আকর্ষণীয় লাগলো, খুব সহজে ছোট্ট পরিসরে অথচ কত মিষ্টি করে ওদের বিয়েটা সম্পন্ন হলো। সবাই মিলে আমরা ওদের শুভেচ্ছা জানালাম এবং খাওয়া দাওয়া মিটিয়ে আমরা বাড়ির পথে চললাম। এবং অভিজ্ঞতা এইটুকুই যে আমার যেটা মনে হয়েছে যে নতুন একটা কিছু জানার জায়গা আমার জন্য ওপেন হলো, কারণ আমি কখনো এই ধরনের নিকাহ দেখিনি। এই শহরে থেকেও আমরা কত ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় রীতিনীতি দেখি, যা ভারতেই সম্ভব, আর তার মধ্যেই একসাথে আনন্দ ভাগ করে নেওয়াই আসল সৌন্দর্য। তোমরা ওদের দুজনকে অনেক প্রার্থনা করো, ওদের জন্য অনেক দোয়া করো যাতে ওরা সারা জীবন ভালো থাকে। শেষে আমরা সবাই একসাথে খুব তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। ওভারঅল নিকার এক্সপিরিয়েন্স আমার কাছে খুব সুন্দর, খুব স্পেশাল। অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা আমাদেরই কিছু টুকটাক ফটো তুললাম। এবং তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের জীবনে প্রথম কোনো বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার এরকম কোনো স্মৃতি থাকলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। এই শিয়ালদা রানাঘাটের যে নতুন এসি গ্যালোপিন হয়েছে, সেই ট্রেনটা দেখারও সুযোগ পেয়ে গেলাম। খুব নিট অ্যান্ড ক্লিন দেখে তো তাই বুঝলাম, যদিও এখন অবধি চড়ার সৌভাগ্য হয়ে ওঠেনি। তোমাদের যদি কারোর হয়ে থাকে আমাকে নিশ্চয়ই জানিও কমেন্ট বক্সে। চলো, তো আজকের মতো এইটুকুই। প্রচুর কিউট কিউট ফটোজ নিয়ে, মেমোরিজ নিয়ে, অনেকটা ভালোবাসা নিয়ে আমরা সেই দিনকার মতো বাড়ি ফিরে এলাম।